আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একজন মুদাব্বিরের জন্য এই বিষয়টা আবশ্যকীয় ইলমের অন্তর্ভুক্ত। যারা মুদাব্বির, তারা শরীর বন্ধ করার জন্য বা ধুয়ে খাওয়ার জন্য বা ধুয়ে গোসল করানোর জন্য কিংবা বিভিন্ন জায়গায় গেড়ে দেওয়ার জন্য বা গাছে ঝুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কাজে নকশা লিখে থাকেন। এই নকশাগুলো জাগ্রত না হওয়ার কারণে মূলত একজন মুদাব্বির তার পরিপূর্ণ চিকিৎসায় সফল হতে পারেন না। নকশা জাগ্রত করার মাধ্যমে অবশ্যই তাকে নকশার মুয়াক্কেল কানেক্ট করা এবং সেই মুয়াক্কেলগুলোকে দিয়ে কাজ উদ্ধার করিয়ে নেওয়া, এই বিষয়টার জ্ঞান একজন মুদাব্বিরকে অবশ্যই থাকতে হবে। একজন মুদাব্বিরের রুহানিয়ত খুবই ভালো, আমল খুবই ভালো, গুনাহ থেকে পরহেজ খুবই ভালো, কিন্তু ওই মুদাব্বির নকশার মুয়াক্কেল কানেক্ট করা এই বিষয়টা বুঝে না। অর্থাৎ একটা নকশা লেখার পরে নকশা জাগ্রত করে মুয়াক্কেল কানেক্ট হয়েছে কি না এবং মুয়াক্কেলটাকে কানেক্ট করে দিয়ে সেই মুয়াক্কেলটার মাধ্যমে কাজটা করিয়ে নেওয়া, এই জিনিসটা বুঝে না। যদি এই অংশটা না বুঝে, আপনারা জেনে রাখবেন ওই মুদাব্বির কখনোই সে তার চিকিৎসায় সফলতাটা 30-40% পর্যন্ত সফলতা পাবে, বাকি অংশটা সফলতা সে কখনোই পাবে না। কারণ জিন জাদুর রুগী হোক, মোহব্বত বিচ্ছেদের পেশেন্ট হোক, কিংবা অন্যান্য শরীর বন্ধনার যে তাবিজ, ওই প্রত্যেকটা ক্ষেত্রেই একজন মুদাব্বিরকে নকশার মুয়াক্কেলের মাধ্যমে কাজটাকে পূর্ণতায় পৌঁছাতে হবে। আপনি একটা লোককে জিন জাদু চিকিৎসা করলেন, কিন্তু তাকে শরীর বন্ধ করার তাবিজ দিয়ে দিলেন না, আপনারা জেনে রাখবেন সর্বোচ্চ 6 মাস পরে ওই লোকটা আবার রোগী হয়ে যাবে। আপনাকে শরীর বন্ধ করার যে তাবিজ 10 নকশা বা 25 নকশা, আমি যেগুলো বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি অতীতে, ওইগুলো আপনাদেরকে লিখে জাগ্রত করে দিতে হবে। শুধু লিখে দিলেই কিন্তু জাগ্রত হবে না। যদি লিখলেই যদি তাবিজ কাজ হয়ে যেত, তাহলে সারা পৃথিবীর সবাই মুদাব্বির হয়ে যেত। কিন্তু একটা তাবিজ লিখার কালি, কলম, নিয়ম, সেতারা জ্ঞান, কালি তৈরি করার জ্ঞান, মুয়াক্কেল জাগ্রত করার জ্ঞান, দোহাই জ্ঞান থেকে শুরু করে আরও অনেকগুলো বিষয় আছে যেইগুলির উপরে একটা তাবিজ মূলত জাগ্রত হয় এবং ওই জাগ্রত হওয়ার মাধ্যমে ওই মুয়াক্কেলটা কাজের পূর্ণতায় পৌঁছিয়ে দেয়। এখন জিন জাদুর চিকিৎসা করার পরে আপনি শরীর বন্ধ করে দিলেন না, এর মানে হচ্ছে জিন জাদুটা 6 মাস 8 মাস পরে আবার ঘুরে আসবে। অনুরূপভাবে একটা লোককে আপনি জিন জাদু চিকিৎসার ক্ষেত্রে আলিকানের নকশা ধোয়া পানি খাওয়াবেন, আপনি আলিকানের নকশাটা লিখে দিয়ে দিয়েছেন, সেতারা জ্ঞান বা কালি বা জাগ্রত করার পদ্ধতি সম্পর্কে আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি ওই নকশাটা থেকে পরিপূর্ণ ফায়দাটা ওই রুগীটাকে নিয়ে দিতে পারবেন না। এরকম আরও বিষয় আছে। বশীকরণের ক্ষেত্রে রাস্তায় কাটতে হয়, তারপর গাছের মধ্যে তাবিজ ঝুলাতে হয়, অনেক নকশা লিখে সেগুলো পোড়াতে হয়, সাথে রাখতে হয়, আরও বিভিন্ন তরিকা আছে। ওইগুলির ক্ষেত্রেও যদি আপনি জাগ্রতকরণ বিষয়টা না বুঝেন, সেক্ষেত্রে আপনি কখনোই কাঙ্ক্ষিত ফল পাবেন না, বা ফল পেলেও ফলটা 180 দিনের বেশি স্টে করবে না। 180 দিন মানে হচ্ছে 6 মাস, এর বেশি এই ফলটা আর থাকবে না। এরপরে আপনার সাধারণ তদবিরের প্রভাব কেটে যাবে। একটা রাকিকে দেখবেন, যারা রুকিয়া করে, এরা একটা রুগীকে যদি সুস্থ করেও কোনোভাবে, 180 দিন পরে ওইটা আবার রুগী হয়ে যাবে। কারণ রুকিয়া চিকিৎসার সর্বোচ্চ মেয়াদি থাকে 180 দিন। যে কোনো রুকিয়া, অর্থাৎ আপনি তদবির করবেন, আপনি রুগীটার উপর রুকিয়া চিকিৎসা করবেন, অর্থাৎ কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াত শরীফ পড়ে তার ভেতরের যে জিনগুলোকে ইনএক্টিভ করবেন কিংবা জাদুগুলোকে ইনএক্টিভ করবেন, এটা রুকিয়াটা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ইনএক্টিভ থাকবে। এরপর এগুলো আবার শক্তিশালী হয়ে যাবে, জাদু জিন আবার শক্তিশালী হয়ে যাবে। আপনাকে নকশা ধোয়া পানি, তাবিজ রাখা, অর্থাৎ নকশা সাথে রাখা, আরও বিভিন্ন রকমের কাজ করতে হবে।
আপনাকে পূর্ণতা নিতে হলে। আমরা যারা নকশা লিখে থাকি তারা নকশা লেখার মাধ্যমে পরিপূর্ণ কাজ না পাওয়ার মূল কারণটা হচ্ছে সেতারা জ্ঞান না থাকা। এই সেতারার উপরে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। বিভিন্ন সেতারায় বিভিন্ন রকমের তাবিজ লিখতে হয়, বিভিন্ন দিন বিভিন্ন রকমের তাবিজ লিখতে হয়, বিভিন্ন ক্ষণ রয়েছে, ওই ক্ষণে ওই তাবিজটা জাগ্রত হয়, এরপর আর হয় না। এমন অনেক তাবিজ রয়েছে যেগুলো কোমর সমান পানিতে গিয়ে লিখতে হয়। কোনো তাবিজ আছে যেগুলো চাঁদের আলোয় লিখতে হয়, কোনোটা লিখতে হয় কালো কালি দিয়ে, জাফরান কালি দিয়ে লিখলে এটা কাজ হয় না। কোনো তাবিজ আছে সূর্যের মধ্যে বসে লিখতে হয়, কোনো নকশা বা তাবিজ লিখতে হয় জাওয়াল ওয়াক্তে, সূর্য উদয় এবং অস্ত এবং ঠিক মাথার উপরে যে সময়টা থাকে এটাকে জাওয়াল ওয়াক্ত বলা হয়, এই জাওয়াল ওয়াক্ত লিখতে হয়। এরকম আপনাকে প্রত্যেকটা তাবিজের যে মেজাজ এটা বুঝতে হবে, সেতারা জ্ঞান থাকতে হবে এবং কালির জ্ঞান থাকতে হবে। এই সবগুলি জ্ঞান যদি না থাকেন আপনি তাবিজ লিখেও আসলে কোনো ফল পাবেন না। শুধু লিখে দিবেন, তাবিজটা একটা লোক হাতে বা গলায় বা কোমরে রাখবেই, কিন্তু আসলে ওটা থেকে কোনো ফায়দা সে পাবে না। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব যে আপনারা তাবিজ লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন। অনেকগুলো বিষয়কে দিতে হবে, তবে যেই বিষয়গুলো গুরুত্ব না দিলে আপনার তাবিজটা একেবারেই কাজ করবে না বা তাবিজটা সামান্য শক্তিও তৈরি হবে না তাবিজটার মাঝে, ওই বিষয়টা আমি বলে দিব। মিনিমাম একটা শক্তি যদি মিনিমাম দোহাই জাগ্রতের মাধ্যমে যদি মিনিমাম শক্তি তাবিজে তৈরি করে দেওয়া যায়, তাহলেও মোয়াক্কেলটার মাধ্যমে সার্ভিস কম বেশি পাওয়া যায়। সবচাইতে ভালো হয় যদি আপনারা সেতারা জ্ঞান, দিনক্ষণ বোঝা এবং সেই সাথে মোয়াক্কেলাতের জ্ঞানটা নিয়ে করেন, তাহলে তাবিজের মাধ্যমে পরিপূর্ণ ফায়দাটা পাবেন। আর না হলে অন্তত আপনারা আজকে যে বিষয়টা আমি আলোচনা করব অতটুকু আপনাকে অবশ্যই করতে হবে, আর না হলে আপনি তাবিজ থেকে কোনো ফলই পাবেন না। সামান্যতম তাবিজটির মাঝে মোয়াক্কেলটা কানেক্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডালিম গাছের ডাল আছে আর এখানে কালি বানানো আছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি। আপনারা যে কোনো তাবিজ লেখার ক্ষেত্রে এই ডালিম গাছের ডাল এবং ডালিম গাছের ডালের মধ্যে এই যে এখানে বানানো কালি, জাফরান কালিটা বানানো হয়েছে, এই কালিটার দ্বারা তাবিজটা লিখবেন, সবচাইতে বেশি আপনারা উপকৃত হবেন। ডালিম গাছের ডালটা যে কোনো একটা ডালিম গাছ থেকে আপনারা ভেঙে এটাকে রোদে শুকিয়ে নেবেন। এই পরিমাণ মোটা হলে ভালো হয়, এর চেয়ে চিকন হলেও লিখতে পারবেন না, এর চেয়ে মোটা হলে এটা ক্যারি করা ঝামেলা হয়ে যাবে। এটা লিখে আর এই ধরনের একটা পটের মধ্যে আপনারা বানানো কালি ব্যবহার করবেন না। যদি কোনো উপায় না থাকে সেক্ষেত্রে বানানো কালি দিয়েও কাজ করা যাবে। আমি আগেই বলেছি যে সবচেয়ে ভালো কিছু তরিকা আছে, আবার কোনো রকমে কাজটা করারও তরিকা আছে, দুই রকমই আছে। কারণ আপনি যদি সবচেয়ে ভালো করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে কালিটা বানাবেন, কালিটা বানিয়ে এটার মাঝে আপনি লিখবেন, কালিটা বানিয়ে সেই বানানো কালি দিয়ে আপনি তাবিজ লিখবেন। যেমন এই যে কালিটা আমি বানিয়েছি, কীভাবে লিখবেন, এই যে আপনারা এইভাবেই লিখবেন। এই হচ্ছে আপনার সবচেয়ে উত্তম তাবিজ লেখার পদ্ধতি। এইভাবে যদি আপনার তাবিজ লিখেন, তাবিজটা একটু ভিজা থাকবে, এটার মাঝে আপনারা তাবিজটা যখন শুকিয়ে যাবে, শুকানোর পরে ওই তাবিজটার মধ্যে আপনার ড্রাই একটা আতর আছে, এই যে ড্রাই আতরটা, এই ড্রাই আতরটা আপনারা নেবেন এবং তাবিজের মাঝে অল্প অল্প, অর্থাৎ তাবিজের উপরে লেখাগুলোর উপরে নয়, যে আশপাশে, এই যে এদিকে দিলাম, এদিকে দিলাম, এই যে দেখেন এইভাবে দিয়ে দিবেন। এরপরে যে বিষয়ের উপরে তাবিজটা লেখেন না কেন আপনার তাবিজটা খুব ভালোভাবে জাগ্রত হয়ে যাবে এবং এই তাবিজটার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন। এবং মোয়াক্কেল কানেক্ট করার ক্ষেত্রে আপনি দেখবেন যখন আপনি 24 দোহাই দিবেন তখন দেখবেন এটা দ্রুত কানেক্ট হয়ে গিয়েছে।
এটা হচ্ছে সবচেয়ে উত্তম। ডালিম কাঠের ডাল দিয়ে জাফরান কালি দিয়ে লেখা। এখন আপনি তাবিজ লেখার ক্ষেত্রে এটা আপনি পারছেন না, অর্থাৎ ডালিম গাছের ডাল দিয়ে আপনি লিখতে পারেন না, অভ্যাস নেই বা লিখতে সময় লাগে, কিংবা জাফরান কালি আপনি নিজে বানান না, আপনি দোকান থেকে কিনে আনেন ইত্যাদি যদি আপনার মাজুরতা থাকে, সেক্ষেত্রে আপনার দেখুন, আমি একটা কলম দেখাচ্ছি। এই যে এটা ম্যাটাডোর কোম্পানির কলম, এটা জাফরান কালি কলম, অর্থাৎ এই কালিটা থেকেই জাফরান কালি বের হয়। আমি কলমটা দেখিয়ে দিলাম। আপনার ফার্মেসিতে গিয়ে দেখালে, আপনার লাইব্রেরিতে গিয়ে এটা দেখালে লাইব্রেরি থেকে আপনারা এই কলমটা সংগ্রহ করতে পারবেন। সাধারণ লাল কালি হচ্ছে দেখুন লাল কালি, এটা লাল কালির কলম, আবার এটাও লাল কালির কলম। কিন্তু জাফরান যে কালিটা, যে কলমটা আমি একটু দেখালাম একটু আগে, এই যে কলমটা আমি আবার দেখাচ্ছি, দেখুন ম্যাটাডোর কোম্পানির এটা কলমটা বের করেছে, আগে ছিল না, আমি ইদানিংকালে জিনিসটা দেখেছি। দেখুন এটা জাফরান কালির কলম। দেখুন এটা হচ্ছে জাফরান কালির কলম। এই যে কলমটা জাফরান কালি। এই যেরকম আমি অনেকগুলো কলম এনেছি, আপনারা লাইব্রেরিতে গিয়ে বললে লাইব্রেরিতে আপনাদের এই জাফরান কালিটা দিয়ে দিবে। এই জাফরান কালি দিয়ে আপনারা লিখবেন। যদি সম্ভব হয় ডালিম গাছের ডাল, আমি যেটা দেখালাম, যে ডালিম গাছের ডাল দিয়ে এই জাফরান বানিয়ে, নিজেরা বানিয়ে এর মধ্যে কিছু কস্তুরি দিবেন, কিছু মেস্ক দিবেন এবং জাফরান পাপড়ি দিবেন জমজমের পানির মাঝে। এভাবে কালিটা বানিয়ে, আমার কালি বানানোর উপরে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ওইভাবে বানিয়ে আপনারা, এই হচ্ছে জাফরান কালি। এটা হচ্ছে সবচেয়ে ভালো, ডালিম গাছের ডাল দিয়ে লেখা সবচেয়ে ভালো। এটা অনেকে পারে না, যারা পারে না তারা প্র্যাকটিস করবে। মুদাব্বির হতে গেলে তাকে প্র্যাকটিস করতে হবে। এখানে উসিলা দেওয়া যাবে না, উসিলা দিলে কাজ হবে না। এখানে উসিলা কোনোভাবেই দেওয়া যাবে না, তাকে কালিটা অবশ্যই প্রস্তুত করতে হবে। কোনো মাজুরাতের দোহাই দিয়ে এটা থেকে দূরে থাকলে সে বড় মুদাব্বির হতে পারবে না। সবচেয়ে বেশি ভালো হচ্ছে জাফরান কালি বানিয়ে ডালিম গাছের ডাল দিয়ে লেখা। না যদি পারে সেক্ষেত্রে এই যে আমি কলমটা আমি দেখালাম আপনাদেরকে আজকে, ম্যাটারটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, 3বার দেখালাম। এই কালিটা দিয়ে আপনারা এই কলমটা সংগ্রহ করবেন। এই কলমটা সংগ্রহ করে সুরা কলম যেটা আছে, এই সুরা কলম, এটা সুরা কলমটা আপনারা 11 বার পরে 11 বার দম দিবেন। দম দেওয়ার সময় এটা খুলে দমটা দিবেন হচ্ছে এই নিপের মাথার মধ্যে। এই যে নিপের মাথা রয়েছে, নিপের মাথার মধ্যে 11 বার সূরা কলম পরে 11টা দম দিয়ে দিবেন। এরপরে এই কলমটা, এই কালিটা আর কি জাগ্রত হয়ে যাবে। এটার দ্বারা আপনার তাবিজ লিখবেন, সেতারাটা ঠিক রাখবেন এবং কালিটা ঠিক রাখবেন, সেতারাটা ঠিক রাখবেন এবং দিনক্ষণ ঠিক রাখবেন। যেই দিন যেই তাবিজ লিখতে হয়, জাওয়াল ওক্ত হলে জাওয়াল ওক্ত বা অন্যান্য যে শর্তগুলো আছে এগুলো খেয়াল রাখবেন। আপনার তাবিজ লিখলে তাবিজে খুব ভালো কাজ হবে। 100তে 100 কাজ হবে ডালিম গাছের ডাল এবং জাফরান কালি দিয়ে লিখলে, আর 100তে কমপক্ষে 70-80% কাজ হবে যদি আপনারা এই জাফরান কলম দিয়ে লিখেন। কিন্তু লাল কলম দিয়ে যদি লিখেন, এই যে আমি লাল কলমটা দেখিয়েছি আপনাদের, যেটা হচ্ছে লাল কলম, এই লাল কলম দিয়ে লিখলে কিন্তু আপনারা পরিপূর্ণ কাজটা পাবেন না। অনেক বই লেখা থাকে যে জাফরান কালি না পেলে লাল কালি দিয়ে লিখুন, কিন্তু আসলে এটা আমি ব্যাপক পরীক্ষা করে দেখেছি যে মোয়াক্কেল কানেকশনের ক্ষেত্রে লাল কালি এবং কালো কালির মাঝে আহামরি কোনো পার্থক্য নেই, 18-20 আহামরি পার্থক্য নেই। কিন্তু এই জাফরান কালিটা দিয়ে আমি চেক করে দেখেছি, এই জাফরান কালি কলম যেটা আসছে এটা দিয়ে আমি চেক করে দেখেছি, ইনশাল্লাহ ডালিম গাছের কলম দিয়ে কালি বানিয়ে লিখলে যে ফায়দা পাওয়া যায় তার 70% এর মতো ফায়দা পাওয়া যায় এই জাফরান কালি যে কলমটা বের করেছে ম্যাটাডোর কোম্পানি, ওইটা দিয়ে লিখলে। আরও অন্যান্য কোম্পানির থাকতে পারে, আমি জানি না। আমি যেটা পেয়েছি আপনাদের সেটা
আমি গত 2 দিন ধরে বিষয়টা তাহাকিক করছি যে কত দ্রুত জাগ্রত হয় একটা নকশা। তো মোটামুটি আমি দেখলাম যে এটা মূল শক্তির 70% পর্যন্ত শক্তি তৈরি হয়ে যায় এই জাফরান কালিটা দিয়ে লিখলে। আর লাল কালি দিয়ে লেখা আর কালো কালি দিয়ে লেখাটার মাঝে আহামরি পার্থক্য নেই। 20-25% পর্যন্ত শক্তি তৈরি হয় একটা তাবিজে। আপনারা এগুলো পরীক্ষা করে দেখবেন, পরীক্ষা করলে আমার কথাগুলো আর বুঝতে পারবেন। আমার কথাগুলো আপনারা যে যতটা তাহাকিক করবেন সে ততটা বুঝবেন। শুধু ভিডিওটা দেখিয়ে আপনারা বসে থাকবেন না, এই কথাগুলো তাহাকিক করবেন। তাহাকিক করলে আমার কথাগুলো অধিক পরিমাণ বুঝবেন। আমি আসলে ঠিক আপনারা যতটুকু বুঝেন ওই লেভেলের কথাগুলো বলার চেষ্টা করি, কিন্তু আরও যদি গভীরভাবে বলার চেষ্টা করি সেক্ষেত্রে অনেকে বিষয়গুলো বুঝবেন না। আর কাশফ যাদের নেই তারা আমার কথাগুলো এমনিতেও পুরোটা বুঝতে পারবেন না, কারণ আমি প্রত্যেকটা জিনিস কাশফের মাধ্যমে যাচাই করি। হাজিরা করা থেকে শুরু করে এই যে বিষয়গুলো যেগুলো আলোচনা আমার ইউটিউবে করছি সবগুলি কাশফের মাধ্যমে ভেরিফাই করে আমি আলোচনাগুলো করি। আমার কথাগুলো হয়তো সবাই বুঝবেন না, আপনারা একটু কথাগুলো তাহাকিক করবেন, ভিডিওগুলো ডাউনলোড করে কয়েকবার দেখবেন এবং এগুলা আরও বেশি রিয়েলাইজ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আমার যারা ছাত্র তারা আপনারা ডালিম গাছের ডালের কলম দিয়ে জাফরান কালি দিয়ে লিখবেন। যদি না পারেন আপনারা এই যে কলমটা আমি দেখিয়েছি এই কলমটা ফার্মেসি থেকে কিনে নিয়ে আসবেন। এই কলমটা দিয়ে আপনারা তাবিজটা লিখবেন। আশা করা যায় ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আজকে আমরা কুয়াকাটা যাচ্ছি, কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছি। আমার যে সকল ছাত্রগণ কুয়াকাটা সমুদ্র সৈকতের আশপাশে আছেন, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, তারা আগামীকাল এবং আগামী পরশু আপনারা আমার সাথে কুয়াকাটা সি বিচের এইখানে দেখা করতে পারবেন। যাদের ডায়েরি আছে ডায়েরি সাথে করে নিয়ে আসবেন। যাদের সিহাত এবং কোচ সোলেমানি বা সৌদ সোলেমানি বা নূরে সোলেমানি বা সিলসিলে সোলেমানি, সির সোলেমানি এগুলো আমি দিব বলেছি, তারা ডায়েরিটা নিয়ে আসবেন আমার সাথে। এ ধরনের মোয়াক্কেল পাথরগুলো থাকবে, আমি ওইখানেই সবাইকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, রহমত করেন, ক্ষমা করেন, দয়া করেন। আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারা আমার জন্য একই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।